তে লিসার পেছন পেছন দোতলা সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। বসার ঘরে একসঙ্গে তিনজন পুরুষ একে অপরের সাথে কথা বলছিল। তাদেরকে দেখিয়ে লিসা তেকে বলে, ওই যে দুইজনকে দেখতে পাচ্ছ, ওরা হচ্ছে তোমার বড় ভাসুর, আর ওনাদের পাশে যে দাঁড়িয়ে আছে সে হচ্ছে তোমার দেবর জোহান আলাহি, তোমার চাচা শ্বশুরের বড় ছেলে। আর আমি হচ্ছি মিসেস তে আলাহির আপন স্বামী, যার অনুমতি ছাড়া আপনি আমার স্ত্রীকে দর্শকের সামনে প্রদর্শন করছেন। কাজটা কি ঠিক হচ্ছে ভাবি? ও মাই গড, না মানে জাঙ্কুক, তুমি ভুল ভাবছো। তে তুমি রুমে যাও। কিন্তু জাঙ্কুক, আমি তোমাকে যেতে বলছি। জাঙ্কুকের ধমকে এক মুহূর্তেই বাড়ির পরিবেশ বদলে গেছে। তে দেরি না করে রুমে গিয়ে দরজা লাগিয়ে বিছানায় বসে পড়েছে। ভাবি, আমার না ভালো মানুষ কেন জানি সহ্য হয় না। মনে হয় কলিজাটা ছিঁড়ে বের করে বোনা করে খাই। আচ্ছা ভাবি, আপনি এত ভালো কেন? ভাই, এবার তোমাকে মনে হচ্ছে 4 নম্বর বিয়েটা করতেই হবে। আমার নতুন ভাবি চাই। এই ভাবি অনেক বেশি ভালো। দেখো না, একটু আগেও আমার বউটাকে সবার সঙ্গে কেমন পরিচয় করিয়ে দিচ্ছিল। ধুর ভাই, এত ভালো মানুষ আমার পোষায় না। যত সব ছোট লোকই কারবার। আমার ভুল হয়ে গেছে জাঙ্কুক, আমি খারাপ উদ্দেশ্যে কিছু করিনি। ভুল? ওকে ফাইন। কি রে, তুই হুট করে বিয়ে করলি যে? এটা কি করে সম্ভব? তে মেয়েটা আসলে কে? আর তুই কি ওকে সত্যি ভালোবেসে ফেলেছিস নাকি? ভালোবাসা সেটা কি জিনিস? আচ্ছা, যা মনে করো। আমি আমার বউকে ভালোবাসি নাকি ঘৃণা করি সেটা আমার ব্যাপার। তবে জঙ্গক আলাহের পদ্ধতি ভিন্ন। আমি ভালোবাসা দেই সব ছিনিয়ে নেওয়ার জন্য। এটা ভালোবাসা না, এটা হচ্ছে বিষ, বুঝলে তো? আমি রুমে যাব। আরে ভাইয়ের সঙ্গে কথা বলছি, দেখতে পাচ্ছেন না ভাবি? এতদিন পর বাড়িতে ফিরলাম, তাও আপনাদের জন্য শান্তি নেই। ইয়োনো ভাই, আপনি আপনার বউকে ঠিক করেন। ঠিক করার দায়িত্ব যদি আমি হাতে তুলে নেই, তাহলে কিন্তু এলাহি বাড়ি থেকে আরেকটা লাশ বের হবে। হঠাৎ রান্নাঘর থেকে কাজের মেয়ে এসে সবাইকে উদ্দেশ্য করে বলল, ভাই, খাওন খাবেন না আপনারা? কথার মাঝে বাহার ঢুকিয়ে প্রশ্ন কেন করলো এই মেয়ে? সে কি নতুন নাকি? কেউ ওকে বলনি? মেয়ে মানুষের এত বাড়াবাড়ি আমার সহ্য হয় না। এদিকে ইয়ঞ্জুন হাহুতাশ করছেন। বোগাম যে তাকে এত বড় ঝটকা দিবে তা সে বুঝতে পারেনি। সারা রাত ছেলে বাইরে থেকে এখন বাড়ি ফিরেছে বউ নিয়ে। বাড়ির মানুষ তার মুখে জবাব শোনার জন্য অপেক্ষা করছে। তবে কাউকে কোনো কৈফিয়ত দিতে ইচ্ছে নেই তার। বোগাম মায়ের পাশে বসে বলল, জানি তোমার মনে অনেক প্রশ্ন, কিন্তু চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করেই বিয়ে করেছি। ব্যাগটা খুলে দেখো। ওরে মা, আরে আল্লাহ রে আল্লাহ, এত টাকা! আস্তে আম্মা, এখন কোনো প্রশ্ন করো না, আমি খুব তাড়াতাড়ি দিন বদলাবো। এছাড়া আমার কথা শুন, তুই কোনো খারাপ কাজে জড়াই গেছিস নাকি? হ্যাঁ, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? ভেতরের কথা যেন ফাঁস না হয়। তুই না তেরে ভালোবাসতি? বাসতাম, তবে এখন বাসি না। আর সে এখন অন্যের বউ। অন্যের খাওয়া জিনিসে বেগমের নজর নেই। তোর যে বিয়ে হইছে, তুই এটা কেমনে জানলি? তোর বিয়ের সময় তো তুই নিখোঁজ আছিলি। জঙ্গক রুমে এসে শার্ট খুলে এসি বাড়িয়ে দিল। ইদানিং অনেক গরম পড়েছে। জঙ্গকের ঘরে অনেকগুলো ইংরেজি ম্যাগাজিন ছিল। সে সেখান থেকে একটা ম্যাগাজিন নিয়ে চোখ বুলাচ্ছে। তার অনেক খিদে পেয়েছে। এমন লোকের সঙ্গে তার বিয়ে হয়েছে যে কিনা তাকে অনাহারে রেখে মারতে চায়। মানে লোকটা হাতে ভাতে সব দিক দিয়েই তাকে মারার জন্য বিশেষ প্রস্তুতি নিয়ে রেখেছে। কাজে মেয়ে রুমে এসে খাবার দিয়ে গেছে অনেকক্ষণ আগে। খাবার দেখে তের ক্ষুধা আরো বেড়ে গেছে। বউ, এই বউ, খালি ম্যাগাজিন পড়ে কি পেট ভরবে? আসো, একটু আদর করে তোমার মনটাও ভরিয়ে দেই। এটা কি মানুষ নাকি গিরগিটি? একটু আগে সকলের সামনে কেমন আচরণ করলো, আর এখন পিঠটা একেবারে গলে গলে পড়ছে। আপনি এত বেহায়া কেন? কয়টা রূপ আপনার? আমি শুধু তোমার জন্য বেহায়া বউ। তবে রূপ হাজার থাকলেও তোমার জন্য ভালোবাসার রূপটাই রেখেছি। আসুন একটু কাছে, মনটা আমার বড্ড ক্ষুধার্ত। নষ্টামি না করে ভাত খান। আমার মাথা কেন খাচ্ছেন? খাবারের কি আকাল পড়েছে নাকি? খাবার তো দুনিয়াতে অনেক আছে, তবে আমার বউয়ের থেকে সুস্বাদু দুটো নেই। আসো বউ, আজ তোমাকে খেয়ে একটু টেস্ট করি। চিন্তা করো না, আমি আবার ভালো রিভিউ দিতে পারি। এই বলে জংকুক থেকে নিজের কোলে টেনে নিল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। সে কিছু বলতে যাবে, তখনই জংকুক নিজের ঠোঁট তের ঠোঁটে ডুবিয়ে দিল। তে শিউরে উঠে জংকুকের বুকে ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু জংকুকের শক্ত আলিঙ্গন হতে নিজেকে ছাড়িয়ে নেওয়া অসম্ভব হয়ে ওঠে। কয়েক মুহূর্ত পর জংকুক ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। কেমন লাগলো বউ? এলাচের মতো লেগেছে, বুঝতে পেরেছেন মিস্টার এলাচি? অসভ্য লোক কোথাকার। নির্যাতনের মামলা দিয়ে যদি আপনাকে হাজতে না পাঠাই, তবে আমার নামও তে নয়। আমার নামে মামলা ঠুকে কি লাভ? বুঝেছি, আমাকে কারাবন্দি করে প্রিয় প্রেমিক বোগামের কাছে যাওয়ার ফোন দিয়ে এটেছো। আপনি সব জেনে শুনে কেন বিয়ে করলেন আমাকে? টাইম পাস করার জন্য। আসলে 30 বছর ধরে সুখে থাকতে থাকতে জীবনটা কেমন যেন বোরিং হয়ে গিয়েছিল। তাই বিনোদনের জন্য বিয়েটা করলাম আর কি। তাহলে আপনার কাছে বিয়ে মানে নিছক সময় কাটানোর টাইম পাস? আমাকেই কেন বেছে নিলেন? দুনিয়ায় কি সুন্দরী মেয়ের অভাব নাকি? সুন্দরী মেয়ে তো দুনিয়ায় অহরহ আছে, তবে তারা কেউ যে তুমি নাও বউ। আমার যে তোমাকেই লাগতো। ক্ষুধা পেয়েছে, নিজেও খাও, আমাকেও খাইয়ে দাও। আপনার কি হাত নেই? তোমাকে বিয়ে করেছি কি শুয়ে বসে থাকার জন্য নাকি? নিজস্ব সম্পদের যত্ন নিজেকেই নিতে হয়। আজ থেকে আমার সব কাজ তুমি করবে, এমনকি আমার আন্ডারওয়্যারটাও তুমি ধুয়ে দেবে। তে বড় বড় লোকমা তুলে জঙ্কুককে খাইয়ে দেয়।
কাউকে খুন করে এসেছেন নাকি? শুনেছি মানুষ খুন করা খাটুনির কাজ, আর খাটুনির কাজ করলে ক্ষুধা একটু বেশিই লাগে। জাঙ্কুকের হেসকে উঠে যায়। তে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, আমি বাড়ি যাব, নিয়ে যাবেন? বাড়ির কথা মনে পড়ছে, আর এখনো কিন্তু আপনার থেকে আমার অনেক কিছু জানার বাকি আছে। আমাকে বিয়ে করলেন কেন তার যথাযথ উত্তর কিন্তু আমি এখনো পাইনি। আমি আর খাবো না। জাঙ্কুক উঠে ওয়াইন কুলার থেকে একটা হুইস্কির বোতল বের করে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে প্যান্টের পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে চেপে ধরে। কি লাইটার খুঁজছেন বুঝি মিস্টার আলাহি? তে লাইটার জ্বালিয়ে জাঙ্কুকের ঠোঁটে চেপে ধরা সিগারেটটা ধরিয়ে দেয়। জাঙ্কুক সিগারেটে একটা টান দিয়ে গাল ভর্তি ধোঁয়া ছাড়ে তের মুখের উপর। ধোঁয়ার কারণে তের কাশি চলে আসে। জাঙ্কুক সিগারেটটা ব্যালকনি দিয়ে নিচে ফেলে শক্ত কণ্ঠে বলল, সামান্য সিগারেটের ধোঁয়া তুমি সহ্য করতে পারো না, আর সারাটা জীবন জাঙ্কুক নামক নিউক্লিয়াস বোমকে কি করে সহ্য করবে? আমাকে বিয়ে করেছেন কেন জবাব দিন বলছি। জাঙ্কুকের মুহূর্তেই মাথা গরম হয়ে যায়। যেসব জিনিস সে পছন্দ করে না সেসব জিনিসই বারবার তার সঙ্গে করা হচ্ছে কেন? বেশি ভদ্রতা দেখাচ্ছে তাই বলে? আসলে দুনিয়ায় ভণ্ডামি চলে, ভদ্রতা নয়। জাঙ্কুক বাম হাতে হুইস্কির বোতলটা আরো শক্ত করে চেপে ধরে মুহূর্তেই ডান হাত দিয়ে তের গলা চেপে ধরে। আরেকবার যদি তোর মুখ থেকে প্রশ্ন বেরোয় তাহলে মেরে রেখে দিব, কথাটা যেন কান দিয়ে ভালো করে ঢুকে। জাঙ্কুক ছাড়ো, মরে যাচ্ছি আমি। জাঙ্কুক ছাড়ে না, বরং শক্তি আরো বাড়িয়ে দেয়। তের চোখ মুখ বন্ধ হয়ে আসে। চোখটা মেলার চেষ্টা করলো, তবে পারলো না, আর পারবেও না। সময় যে শেষ। এই বউ, এই তুমি কি সাপটাপ নাকি? মানে নাগিন? সাপেদের মতো এমন চোখ মেলে ঘুমাচ্ছ কেন? তের হুঁশ ফিরে। সে নিজেকে একবার ভালো করে দেখে। কই, তার তো কিছু হয়নি। জাঙ্কুকের দিকে একবার তাকায় সে। জাঙ্কুক জিম করে এসেছে। জাঙ্কুকের ফকফকা নগ্ন বুক, পরনে কালো একটা ট্রাউজার। জিম করার কারণে শরীরের ভাঁজে ভাঁজে পুরুষত্ব স্পষ্ট। বুকের উপর একটা কাটা দাগ। তে চোখ সরিয়ে নেয়। এই বউ, এই চোখ সরাচ্ছ কেন? দেখো না একটু, ব্যায়াম করে তোমার জন্য তো শরীরটা বানিয়েছি। তে উঠে চোখে মুখে পানি দেয়। এতক্ষণ সে যা দেখেছে সবই ছিল কল্পনা। সন্দেহ হয়েছে সেই কখন জাঙ্কুক তার পেটের উপর থেকে শাড়ি সরিয়ে শক্ত করে তার কোমর চেপে ধরে খালি গায়ে উপর হয়ে ঘুমাচ্ছে। শরীরে কাপড় থাকলে নাকি এলাহি সাহেবের আবার ঘুম আসে না, গরম লাগে, গা চুলকায়, অ্যালার্জির সমস্যা আছে, আরো কত কি। তের ভীষণ রাগ হয়। তার উপর এই লোক আবার স্বামীর অধিকার দেখাচ্ছে। কি শক্তভাবে চেপে ধরে আছে তার সরু কোমরটাকে। মনে হচ্ছে বাপদাদার সম্পত্তি। বৈধ স্বামী বিদায় সব সহ্য করছে। তা না হলে জায়গা মতো গুঁতো মেরে বংশের বাতি ফুটো করে দিত। তে নিজেকে ছাড়ানোর জন্য নড়ে চড়ে ওঠে। তাতে কাজ হয় না, বরং জঙ্কুক তাকে নিজের বুকে আরো শক্তভাবে গেঁথে নেয়। এর মানে আপনি ঘুমাননি, ইচ্ছে করে এসব করছেন? ছাড়ুন। আরে বউ, এত নড়াচড়া কেন করো? মিল্কি রোগ আছে নাকি? আমার তো নেই, তবে মনে হচ্ছে আপনার আছে। আচ্ছা, আপনার গা থেকে সবসময় এলাচির গন্ধ আসে কেন? আমি ক্লাইভ ক্রিস্টিয়ান পারফিউম ইউজার। কত দাম এটার ধারণা আছে? গন্ধ গন্ধ করছো কেন? গ্রান বলো। ভালোই তো, এত টাকা খরচ করে আপনি তাহলে গুয়ো কিনেন। তোমায় দেখে না আমার বড্ড আদর ডোনেশনের ইচ্ছে হচ্ছে। ক্লোজ আপ প্রিয়তমা। দূরে যান তো, কাছে আসার চেষ্টা করলে ঘুষি মেরে নাক বোচা করে দেব। জাঙ্কুক হেসে এক ঝটকায় তের উপরে উঠে হাত দুটো শক্ত করে চেপে ধরে বলে, আজ তো আমি ডোনেশন করবোই বউ। দেখি আগুন সুন্দরী আমার মানব সেবা থেকে নিজেকে কি করে বঞ্চিত করে। জাঙ্কুক তের আরো কাছে এগিয়ে আসতেই তের ভয়ে চোখ মুখ খিচে আসে। জাঙ্কুক ঠোঁটে ঠোঁট ছোঁয়াতে যাবে তখনই কারো চিৎকারে মনোযোগ নষ্ট হয় তার। অন্দরমহল থেকে কারো কান্নার শব্দ আসে। শালার জনগণ কি আমাকে বাসরটা এই জন্মে আর করতে দিবে না? আজকাল দেশে আর ভালো মানুষ নেই, এখন মানুষ মানব সেবাও করতে দেয় না। অন্দরমহলের মেঝেতে পড়ে নিরুপমা কাঁদছে। তে শাড়ি ঠিক করে রুম থেকে ছুটে আসে। জাঙ্কুক তার পেছন অনুসরণ করে নিচে নামে। নীরুর সঙ্গে এখন অব্দি এর কোনো কথা হয়নি, তবে সে শুনেছে নীরু জঙ্কুকের চাচাতো বোন। তে দৌড়ে তার কাছে যায়। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে সে। তের চোখ যায় নীরুর কোলে পড়ে থাকা বিড়ালটির দিকে। বিড়ালটি মারা গেছে। কি হয়েছে দেখি? ধরবি না আমাকে। তুই এই বাড়িতে আসার পর সব কেমন যেন হয়ে গেছে। আমার মিনিকে তুই মেরেছিস তাই না? আমার মিনিকে আমি ছোট থেকে পেলে বড় করেছি, ও আমার সব কিছু ছিল, তুই মেরেছিস। আমার রুটা তো আগেই বের করে নিয়েছিলি, ও তো বোবা পানি ছিল। কি ক্ষতি করেছিল তোর? কেন মারলি বল? নীরু তেকে ধাক্কা দেওয়ার আগেই জঙ্কুক তার হাত ধরে বলে, বি কেয়ারফুল, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে একটা টোকা লাগলে বিড়ালের সঙ্গে তোকেও কবর দিব। আপনি এভাবে বলবেন না। বিড়ালটা মরলো কি করে? রুমে চলো, ওর বিড়াল নিয়ে ও জাহান্নামে যাক। কিন্তু জঙ্কুক তেকে নিয়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই নীরু জ্ঞান হারিয়ে পড়ে যায়। আরে ও তো বেহুশ হয়ে গেছে। জাঙ্কুক, আপনি একটু কোলে করে ওকে রুমে নিয়ে চলুন না। আমাকে কি চরিত্রহীন মনে হয় নাকি? আমি কেন অন্যের ভবিষ্যৎ বউকে কোলে নিব? তুমি অজ্ঞান হও, তোমাকে নিচ্ছি। জাঙ্কুক, মেজাজ খারাপ করবেন না। গু খাও। তে করুণ দৃষ্টিতে জঙ্কুকের দিকে তাকায়। জঙ্কুক চোখ ফিরিয়ে দেয়ালে হেলান দিয়ে শীষ বাজায়। তে বাধ্য হয়ে একাই যায় নীরুকে তুলতে। তবে তার আগেই আরেকটা কণ্ঠ এসে কানে বাজে। এই তে, নীরুর কি হয়েছে? ভাবি হয়, ভাবি বলে ডাকবি। ফার্দার তের নামটা মুখে আনলে জিভটা ছিঁড়ে তোকে রান্না করে খাওয়াবো।
ভাই নিরীহভাবে পড়ে আছে, তুমি কিছু করনি কেন? তুই এসে তোর বোনকে উদ্ধার করবি যে, তাই। জাঙ্কুক তার হাত শক্ত করে চেপে ধরে নিজের সঙ্গে যাওয়ার জন্য টান দিতেই সে হাত ছাড়ানোর জন্য ছটফট করে ওঠে। এই বউ, এই স্থির থাকতে পারো না? এত নড়াচড়া করলে তো ভবিষ্যতে ঠিকভাবে মানব সেবাটাও করতে পারবো না মনে হচ্ছে। জাঙ্কুক থেকে পাজা কোলে তুলে হাঁটা শুরু করে। যাওয়ার আগে জোহানকে উদ্দেশ্য করে বলে, অভিনেত্রীকে রুমে নিয়ে যা, আর কালকে একটা বিড়ালের বাচ্চা এনে দিস। তে চুপচাপ শুধু তাকিয়ে থাকে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক তাকে দেখে মুচকি এসে বলে, আজকে ফিজিক্যাল এক্সারসাইজটা বোধহয় করতেই হবে। ডু ইউ নো ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, আগুন সুন্দরী। রুমের সিটকিনি লাগিয়ে জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে। তে হাঁটুর বাজে মুখ গুজে বসে আছে, কথা বলছে না। তেজি রূপে জাঙ্কুকের সঙ্গে তর্ক করছে না। জাঙ্কুক এসে তার পাশে বসে বলল, আমি তোমাকে ভালোবাসি তে, অনেক বেশি ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে অন্যের কি করে হতে দিতাম বলো? তাই জোর করে বিয়ে করতে বাধ্য হয়েছি। জানি আমি তোমার চোখে খারাপ, জঘন্য একটা মানুষ। তোমাকে তোমার ভালোবাসার মানুষের কাছ থেকে আলাদা করে দিয়েছি। হ্যাঁ, সব মেনে নিচ্ছি আমি। তবে আমি তোমার বোগামের মতো বেইমান নই। আমার ভালোবাসায় ছলনা নেই। কি বলতে চাচ্ছেন আপনি? আপনাকে তো ওই রাতের আগেও দেখিনি। তাহলে কিসের ভালোবাসা? আর বগমকে বেঈমান বলার রাইট কি দিয়েছে আপনাকে? আরেকটা কথা, আপনি না বিদেশে ছিলেন, বিদেশে থাকা একটা ছেলে বাংলাদেশের একটা মেয়েকে ভালোবাসে, যে মেয়ে তাকে চিনেও না। তাও যে মেয়ের কোনো মূল্য নেই, যে মেয়ে মামির হাতে মার খেতে খেতে শরীর কালো বানিয়ে ফেলেছে, তাকে জাঙ্কুক এলাহি ভালোবাসে। জানতে চাও? তাহলে শোনো। আজ থেকে আরো 3 বছর আগে আমি তোমাকে দেখেছিলাম। জরুরি একটা কাজে দেশে ফিরতে হয় আমাকে। কাজটা বাজিতপুরেই ছিল। সেদিন বাজিতপুরে একটা আগুন সুন্দরী আমার নজর কাড়ে। বিদেশের সাদা চামড়াও যে জঙ্কুকের দৃষ্টি দখল করতে পারেনি। তার চিত্ত চেতনা দখল করে বসেছিল ওই যে মেরুন কামিজ পরা সেই তে নামক মেয়েটি। তবে কাজ শেষে আমাকে তাড়াহুড়ায় আবারও ডেনমার্ক চলে যেতে হয়। কিন্তু মন থেকে কিছুতেই তোমাকে বুঝতে পারছিলাম না। বারবার চোখের সামনে সেই নারীর ছবি। বাড়ির সামনে গাছগুলোতে পানি দিচ্ছে মেয়েটা। সেদিন থেকে তুমি আমার নজরে ছিলে। মনে মনে ঠিক করে রেখেছিলাম বিয়ে করলে তোমাকেই করব। আমার তোমাকেই চাই। শুরু হয় তোমার উপর নজর রাখা। লোক লাগিয়েছিলাম নজর রাখার জন্য। যখন জানতে পারি 1 বছরের মাথায় বগমের সঙ্গে তোমার সম্পর্ক শুরু হয়, তখন অনেক কষ্ট পেয়েছিলাম। সেই কষ্টের কাছে তোমার এই কষ্ট কিছুই না। বগমকে বেঈমান বলার কারণটা? বলতে খারাপ লাগছে, তুমি যে বোগামকে এত বিশ্বাস করতে, ভালোবাসতে, সে বোগামি তোমাকে তলে তলে মিজান সাহেবের কাছে বিক্রি করে দিয়েছিল। বোগাম তোমাকে কখনো ভালোই বাসেনি। কেবলই ফেলনা পুতুল ছিলে তুমি তার কাছে। বোগাম অন্য কাউকে ভালোবাসে। মেয়ের পরিবার অনেক বড় লোক। শুক্রবারে ওদের বিয়ে হবে। জাঙ্কুক প্যান্টের পকেট থেকে একটা নিমন্ত্রণ পত্র বের করে তের হাতে দিয়ে বলল, আমরা খুব তাড়াতাড়ি তোমার মামার বাড়ি যাব। ওই শালা বেগুনের বাচ্চাকে তো একটা বড়সড় ধন্যবাদ দেওয়া বাকি। সে বাটপারি না করলে আমি তোমাকে কি করে পেতাম? আর মজার বিষয় হচ্ছে, মিজান সাহেবকে যখন আমার লোকেরা বোগামের সঙ্গে দেখে, তখন থেকে সন্দেহ আমার বেড়ে যায়। কারণ লোকটা কে এবং কি করে তা আমার ভালো মতোই জানা ছিল। তাই তার উদ্দেশ্য বুঝতে জাঙ্কুক এলাহির সময় লাগেনি। আপনি কি করে জানলেন আমার বিয়ে মাঝরাতেই হবে? এই বিষয়টা আমিও কিছু জানতাম না। মিজান সাহেবের বিয়ের সাক্ষী হিসেবে যে লোক ছিল সেও আমার লোক। তোমার বিষয়ে ওদের পরিকল্পনা জানা মাত্রই আমি ইমার্জেন্সি ফ্লাইটে দেশে ফিরে এয়ারপোর্ট থেকে সোজা তোমার কাছে যাই। এখনো প্রশ্ন বাকি আছে? থাকলে করতে পারো। তবে মনে রাখবে, বিগত 3 বছরে যারা জঙ্কুক এলাহির কলেজাটার দিকে নজর দিয়েছে, তাকে কষ্ট দিয়েছে, তাদের জঙ্কুক এলাহি কিছুতেই ক্ষমা করবে না। চরম শাস্তি পাবে এক একজন।